গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আজকের হোয়াট টু রিড সেশনে আমরা দেখে নেব আজকের দ্য হিন্দু নিউজ পেপার থেকে কোন কোন আর্টিকেলগুলো ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক। দেখো, প্রথমেই যদি আমরা পেজ নাম্বার 1 এ আসি, আমরা দেখতে পাবো যে পেজ নাম্বার 1 এ একটি পার্টিকুলার আর্টিকেল আছে নিচের দিকে। ভিবিজি গ্রাম জি অ্যাক্ট সেন্টার ইয়ার টু ফিক্স দ্য প্যারামিটার বিফোর রোল আউট। এই পার্টিকুলার আর্টিকেলটা কিন্তু আমরা জিএস2 গভর্নেন্সের সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। ঠিক আছে? এরপর সিটি পেজে কিন্তু তেমন কোনো আর্টিকেল সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে নেই। এরপর ডাইরেক্টলি পেজ নাম্বার 4 দ্যাট ইজ স্টেট পেজ, তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে নেই। কিন্তু পেজ নাম্বার 5 এ যখন আমরা চলে আসছি, আমরা একটি আর্টিকেল দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেক সোমবার দেখবে এডুকেশন প্লাস বলে একটা এরকম কলাম আসে। আজকে কি এসছে দেখো, রিথিঙ্কিং রিসার্চ রেডিনেস। এই আর্টিকেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির পার্ট থেকে। তো এইটাকে আমরা জিএস3 সায়েন্স অ্যান্ড টেকের সাথে লিঙ্ক করে কিন্তু এই আর্টিকেলটা পড়তে পারি। এরপর ডাইরেক্টলি আমরা পেজ নাম্বার 6 দ্যাট এডিটোরিয়াল পেজে চলে আসবো। এখানে কিন্তু দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রথম হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন রেমেডি ওর্স দ্যান ডিজিজ। এটি কিন্তু আমরা জিএস2 পলিটির সাথে লিঙ্ক করে পড়তে পারি। এরপরে নিচের দিকে দেখো আরেকটি আর্টিকেল আছে, দ্য নিউ কানাডা ইন্ডিয়া ইকোনমিক অ্যালাইনমেন্ট এমার্জেস। এটিকেও কিন্তু আমরা জিএস2 আইআর এর সাথে লিঙ্ক করে পড়তে পারি। এরপর পরের পেজ নাম্বার 7 এ যদি আমরা চলে আসি, দেখছি কেয়ার ওয়ার্কের উপর একটি আর্টিকেল আছে, দ্য নিড টু রিকগনাইজ ভলান্টিয়ার কেয়ার ওয়ার্ক। এটিকে আমরা জিএস3 ইকোনমির সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। এরপর সেম পেজেই দেখো আরেকটি আর্টিকেল আছে, হাউ ডিউটি কাটস ইন ক্যান্সার ড্রাগ উইল ইজ বার্ডেন ফর পেশেন্টস। এটিকে আমরা জিএস2 সোশ্যাল জাস্টিসের সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। এরপর যদি আমরা পেজ নাম্বার 8 দ্যাট ইজ টেক্সট অ্যান্ড কনটেক্সট পেজে চলে আসি, দেখবো একটি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, হোয়াই আর ফাইন্যান্স কমিশন গ্র্যান্ট টু সিটিজ স্টিল সো লিমিটেড। এটি কিন্তু আমরা জিএস2 পলিটির সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। এরপর পরবর্তী টেক্সট অ্যান্ড কনটেক্সটের নেক্সট পেজ দ্যাট ইজ পেজ নাম্বার 9। এখানে দেখো একটি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, হোয়াই আর এআই জেনারেটেড অ্যানিমাল ভিডিওস অন রাইস অ্যান্ড হোয়াট হার্ম ক্যান দে কজ। এটি কিন্তু জিএস3 এনভায়রনমেন্ট প্লাস জিএস3 সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথেও কিন্তু লিঙ্ক করে আমরা পড়তে পারি। এরপর পরবর্তী পেজ দ্যাট ইজ পেজ নাম্বার 10। এখানে কিন্তু দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। প্রথম আর্টিকেলটা দেখো, ইন্ডিয়া ট্যাপস অল্টারনেটিভ ক্রুড সাপ্লাইস অ্যাজ কনফ্লিক্ট ইন ওয়েস্ট এশিয়া ড্র্যাগস অন। এটি কিন্তু আমরা জিএস2 আইআর এর সাথে লিঙ্ক করে পড়তে পারি। এরপরে দেখো আরেকটি আর্টিকেল আছে সেম পেজেই, চিতা মুভিং ফ্রম কুনো টু রাজস্থান শোয়িং ন্যাচারাল টেরিটোরিয়াল বিহেভিয়ার এনটিসিএ। এটি কিন্তু আমরা জিএস3 এনভায়রনমেন্টের সাথে লিঙ্ক করে পড়তে পারি। এর পার্টিকুলার আর্টিকেলের উপর কিন্তু আজকে প্রিলিমস বাইটসও আসবে। এরপর পেজ নাম্বার 11 এ যদি আমরা চলে আসি, 11 এ দেখতে পাচ্ছি যে তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে নেই। এরপর পেজ নাম্বার 12 এ আমরা আসলে দেখতে পাচ্ছি দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। একটি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। দেখো, রেলওয়ে লঞ্চেস অ্যাপ ফর উইমেন স্টাফ টু রিপোর্ট হ্যারাসমেন্ট। এটি কিন্তু আমরা জিএস2 গভর্নেন্স প্লাস জিএস3 ইকোনমির সাথে লিঙ্ক করেও পড়তে পারি। এরপর পরবর্তী পেজ দ্যাট ইজ পেজ নাম্বার 13। এখানে প্রত্যেক সোমবার আসে মানি ওয়াইজ বলে। এটি মেইনলি যারা ক্যাপিটাল মার্কেট নিয়ে ডিটেইলসে জানতে চাও প্লাস ইনভেস্ট করতে চাও তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, বাট সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে অতটা ইম্পর্টেন্ট না। তো তোমরা তোমাদের নিড অনুযায়ী এটা পড়তে পারো। এরপর ওয়ার্ল্ড পেজে যদি আমরা চলে আসি, দ্যাট ইজ পেজ নাম্বার 14। আজকে কিন্তু তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে নেই। এরপর স্পোর্টস পেজ, তোমরা সবাই জানো কালকে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, তো তার উপর প্রচুর আর্টিকেল এসছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই এটা পড়তে পারো, বাট সিভিল সার্ভিসের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু একদমই না। এরপর আমরা ডাইরেক্টলি চলে আসবো পেজ নাম্বার লাস্ট পেজে চলে আসবো, দ্যাট ইজ সায়েন্স পেজ। এখানে কিন্তু দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, ওয়াই ইন্ডিয়াস লিকি পাইপলাইন ইন রিসার্চ ইজ আনলাইক রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এতে কিন্তু আমরা জিএস3 সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে লিঙ্ক করে পড়তে পারি। এরপর দেখি আর একটু নিচের দিকে আরেকটি আর্টিকেল আছে, কুলিং এফেক্ট অন দ্য ওয়েন। এটিও কিন্তু আমরা জিএস3 সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে লিঙ্ক করে পড়তে পারি। ঠিক আছে? তো আজকে এই 12টা আর্টিকেলই দ্য হিন্দু থেকে সিভিল সার্ভিসের পার্সপেক্টিভ থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যেও যে আর্টিকেলগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ তার উপর কিন্তু আমরা যে আমাদের 3টে ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ আছে, প্রিলিমস বাইটস, এডিটোরিয়াল এক্সপ্লেইনড আর ডিপ অ্যানালিসিস, এগুলো নিয়ে আমরা কিন্তু সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসবো। আজকের এই নিউজ পেপারটা ভালো করে পড়ো, প্লাস ওই ডিসকাশন সেশনগুলো অ্যাটেন্ড করবে। তাহলে কিন্তু আজকের নিউজ পেপারের উপর যে কম্প্রিহেন্সিভ আইডিয়া তোমাদের কিন্তু হয়ে যাবে। And thank you so much for attending this discussion and all the very best for your upcoming prelims exam. Thank you.